আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর আশীর্বাদে। শুনতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো এই যে আমি পরে আছি এই নাইটিটা, একটা নতুন নাইটি। তো ঈদের পরের দিন হাতে চুড়ি এখনও আছে, কানের এখনও আছে, হার এখনও আছে, কিন্তু কিছুই খোলা হয়নি। মানে এতটা খাটাখাটনি হয়েছে, রাত্রে লাস্টে শুয়ে পড়েছি, মানে ভদ্রগুলো বুঝছি শুয়ে পড়েছি, এগুলো আর কিছু খোলাই হয়নি, খুব কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এখন সকালবেলা উঠেছি আর এখন হচ্ছে আমাদের ওখানে খেলা, সকাল 8টা থেকে খেলা চলছে আর এই খেলা 7 পর্যন্ত হবে। তো অনেক রকমের খেলা আছে। এখন মানে দড়ি টানাটা নিয়ে একটা কিছু হচ্ছে, কলের কলটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কি বলছেন? বাড়ি নেই না না, বলে ওই চার্জার নিয়ে এসেছিলাম। চার্জার নিয়ে এসছেন? উনি এখনই চলে আসবে, একটু বসেন ওখানে, হ্যাঁ একটু দাঁড়ান, এখনই চলে আসবে। আচ্ছা, ওই রাস্তায় আছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আজকে দিদিরা, মানে আমার ছোটো ননদের মেয়ে আসবে। মা আসার কথা ছিল, মা আসবে না, কারণ মামারা আর খালারা আবার বাড়িতে আসছে, ওর জন্য মা আসবে না। আর রান্না বলতে কালকে সিমাই আছে, ঘুগনি আছে, মুরগির মাংস শেষ, কিন্তু মাংসের ঝোলটা আছে। আজকে আবার মাংস আনিয়েছি, আর অল্প মাংস আনিয়েছি কিছুটা, আর হচ্ছে অল্প একটু মাংস আছে, সেটা মাংসটা ভেজে আর কি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ঘুগনি আছে, রুটি করবো দুটো, আর ভাত বসিয়েছি, দুটো ডিম সিদ্ধ করেছি, ডাল বসিয়েছি, দেখাই। ডালটা হয়ে গেছে, ভাত আর ডিম সিদ্ধ তো হচ্ছে। তো এই যে এদিকে ওভেনে দিয়েছি ভাত, আর এখানে দিয়েছি ডিম সিদ্ধ, এখানে ডালটা পাই। তো এই যে এখানে দড়ি টানাটানি খেলা শুরু হয়ে গেছে, আর আমি না একদম খেলা দেখতে যেতে পারছিলাম না, কারণ এক তো ওখানে প্রচুর রৌদ্র, আর হচ্ছে কি আমার বাড়িতে প্রচুর কাজ ছিল। এই যে ঘুগনি ছিল, ঘুগনিটা একটু গরম করে নিলাম। তো এই যে এখানে মাংস, অল্প একটু মাংস এনেছি, কারণ কালকের না চিকেনের অনেক ঝোল বেঁচে গেছে, মাংস গুঁড়িয়ে গেছে। তো এইগুলো ভাজা করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখা যাক, কোনোদিন এরকম করিনি, এটা ফার্স্ট টাইমই করবো। তো দেখা যাক কেমন হয়। আর ওদিকে লাচ্চা দিয়ে বসিয়ে দিয়েছি, লাচ্চার দুধটা ছিল কালকে লাচ্চার দুধ ছিল অনেকটা, বসিয়ে দিয়েছি গরম করে রাখি, দিদিরা আসলে দেবো। এখানে তেল গরম করে নিচ্ছি, মাংসগুলো ভেজে নেব। তো এই যে এখানে এখন মাংসটা ভেজে নিচ্ছি, ভেজে তাই ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো, অনেকটা ঝোল আছে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনের যে ঝোলটা ছিল তার মধ্যে মাংসটা ভেজে দিয়ে দিয়েছি। তো এই যে এদিকে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি, মাংস রান্না হবে। তারপরে এই যে আপনাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়েছিল, তো ওকে আমি কিছু সিমাই, তারপরে রুটি ঘুগনি করে দিলাম। আর সিমাই ভাজাটা যেহেতু খুব পছন্দ করে, তো সিমাই ভাজা করছিলাম, সেই ভাজা সিমাইটা এখানে এনে দিলাম। আর দিদিরাও কিন্তু চলে এসেছে, আর দিদিদেরকে এখন খেতে দিয়ে দেবো। হচ্ছে লাচ্চা ভিজিয়ে দিয়েছি, আর এখানে ঘুগনি, আর দিদি আর আমার ভাগ্নি, আর এখানে মা, মানে আমার শাশুড়ি মা, সবাইকে ডেকে খেতে দিয়ে দিলাম। সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে সবাই একে একে খেয়ে নিচ্ছে, আর আমাদের মেয়ে আর কি মারছে আর কি। যাই হোক, এখানে গল্প করতে করতে সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপরে টেবিলে সব খাবার সাজিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু কালকের। আজকে শুধু একটু ভাত করেছি, ডাল করেছি, আর আলু ভাজা, আর সমস্ত কিছু কিন্তু আগের দিনে ছিল। এখানে ভাসুর, মানে আমার ভাসুর, আমার খাওয়া দাওয়া সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর পাশে তো খেলা হচ্ছেই, একটুখানি দেখিয়েছি আপনাদেরকে, আবার বাড়ি এসে আমি দেখাবো। নাম দিয়েছে খেলায়? দাওনি কেউ? খেলায় নাম দাওনি? তো এখন যাচ্ছি, হচ্ছে একটা আছে, মিটিং আছে, তো সেখানে যাচ্ছি, এসে আবার দেখা হবে। তো এখানে এই যে বেরিয়ে পড়লাম দুজন মিলে। তো এখন যাচ্ছি হচ্ছে আমার ওই এটা আছে, মিছিল আছে, মানে আমি যে সংগঠনটা করি সেই সংগঠনেরই একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যাচ্ছিলাম। তো এই যে, আর এই যে ঈদ হচ্ছে আমাদের মুসলিমদের একটা বড় উৎসব, সব থেকে বড় উৎসব। তো এই ঈদের দিন আমরা সবাই কিন্তু খুব আনন্দ করি, মজা করি। আর ঈদের পরের দিন আমাদের মেয়েরা, আমরা বেশিরভাগই বাপের বাড়ি যাই সবাই, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই বাপের বাড়ি যায়, আবার আসে। কিন্তু আমার ক্ষেত্রে আর সেটা হয়নি, আমার আর ঈদের পরের ঈদের পরের দিন আর বাপের বাড়ি যাওয়া হয়নি, কারণ আমাদের এখানে ঈদের পরের দিন খেলা হয়। তো সেই খেলায় আমরা সবাই নাম দিই, তো তার জন্য আর কি
বাপের বাড়ি যাওয়া হয়নি, ঈদের পরে কোনো বাড়ি আর যাওয়া হয় না, বিয়ের পর থেকে তারপরেও আর যাওয়া হয় না। যাবো করে, যেহেতু দিদিরা আসে, মানে আমার ননদরা আসে, থাকে, তাদের দেখাশোনা করতে হয়, তো এর জন্য না আর যাওয়া হয় না। তো এটাও একটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তো এই আর কি, যাওয়া হয় না, একটু মন খারাপ হয়, হলেও কিছু করার নেই না, যেহেতু বাড়িতে আত্মীয় আসলে তাকে তার ফেলে রেখে যাওয়া যায় না কোনোভাবে, তাই না? তো সেক্ষেত্রে পরে এক সময় কোনো চলে যাব। তো আমরা মেয়েরা না এইভাবে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে চলি। তো আমার ননদ তো সারা বছর আসে না, আমি তো সারা বছরে সব সময়ই যাই, কিন্তু আমার ননদ তো সারা বছরে আসে না, এই ঈদের সময় আসে, হয়তো কোনো অনুষ্ঠান হলে আসে। আর আমি হয়তো বাপের বাড়ি গিয়ে থাকি না, কিন্তু আমি যখনই মন চায় আমি চলে যাই, আপনাদের দাদাভাই আমাকে কিছুই বলে না, যেতে দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে নাইবা ঈদের পরের দিন গেলাম, হ্যাঁ। তো মায়ের সঙ্গে কথা হয়, আর মাও আসে, অর্ধেক রাস্তা দেখা হয়, আমিও যাই, তো এইভাবে আমাদের দেখা সাক্ষাৎ হতেই থাকে। কিন্তু দিদি যেহেতু অনেক দূরে থাকে, দিদির ক্ষেত্রে সেটা হয় না, দিদি ওই ঈদ হলে একবার আসে, আবার কোনো অনুষ্ঠান হলে আসে, তো সেক্ষেত্রে না একটু তো এগুলো ম্যানেজ করতেই হবে। তো আমরা মেয়েরা যদি সব দিক থেকে একটু বুঝে শুনে চলি না, তাহলে কিন্তু ঝামেলা অশান্তি কিছুই থাকে না। তো এখানে অনেক পেঁয়াজ এসেছিলো মাদের ওখান থেকে, তো সেই পেঁয়াজগুলো সমস্ত আমার দিদি, মানে ননদ আর শাশুড়ি মিলে বেঁধে দিয়েছিল, সেটাই দেখালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।